আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে এই বিষয়ে এখনো নাকি আমাদের স্পষ্ট ধারণা নাই বা স্পষ্ট না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে আরশে আজিমে আছে, না সশরীরে আরশে আজিমে আছে, নাকি সর্বত্র বিরাজমান, এই যে সঠিক ধারণা এটা নাকি আজ পর্যন্ত আমরা মানে ক্লিয়ার না, যেটা খুবই দুঃখজনক একটা বিষয়। এটা কিন্তু খুবই স্পষ্ট একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়। নবী রাসূলগণ বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি আরশে আজিমে সমাহিত হইলাম। এখন তারপরেও কিছু মানুষ বলতেছে না, আল্লাহর জন্য আরশে আজিমে রইছেন তিনি, এই কথা বলা যাবে না। কারণ কোনো নির্দিষ্ট স্থানে থাকতে হলে তো সৃষ্টি হইতে হবে, কখনো স্রষ্টা কখনো নির্দিষ্ট স্থানের মুখোপেক্ষী না, এই হলো তাদের কথা। যদি তাই হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা স্থানে রয়েছে, যদি এই কথা বলি তাহলে তো সৃষ্টির আগে যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই বা আরশে আজিমও সৃষ্টি হয় না, আরশও সৃষ্টি হয় নাই, তার আগে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় ছিলেন? এই হচ্ছে তাদের যুক্তি। এখন ব্যাপার হচ্ছে যে সৃষ্টির প্রারম্ভে বা সৃষ্টির আগে কোনো কিছুই ছিল না, এ কথা বলছে কে আপনাকে? স্টিফেন হকিং এর ওই থিওরি আপনি মোল্লা হয়ে সেটাও গ্রহণ করছেন, আপনি মোল্লা মানুষ হয়ে স্টিফেন হকিং এর থিওরি গ্রহণ করলেন যে সৃষ্টির পূর্বে কোনো কিছুই ছিল না, এই কথা। মূল বিষয় হচ্ছে যে কোনো কিছু ছিল না বলে যে কিছুই ছিল না তা কিন্তু না। সৃষ্টির পূর্বে যদি কোনো কিছু না থাকে তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা ছিল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা থাকতে হলেও তো কোনো একটা স্থানের প্রয়োজন। সেই স্থান, সেটা শূন্য স্থান বলেন আর কোনো কিছু দিলেন, স্থানকে পরিমাপ করতে হলে বস্তুর প্রয়োজন, তাই না? তা বস্তু যেহেতু নাই সেই জন্য স্থান থাকলেও সেটা অনুভব করা যায় না। সেই ক্ষেত্রে স্থান পরিমাপ করতে হলে বস্তু সৃষ্টি করতে হইতো। তো সৃষ্টি করার পরে বস্তু সৃষ্টি হওয়ার পরে সিন্না স্থানের পরিমাপ করা সম্ভব হয়েছে, স্থানকে উপলব্ধি করা গেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে কোথায় আছে, আরশে আজিমে আছে অথবা সর্বত্র বিরাজমান আছে, সেগুলো সৃষ্টির পরে সিন্না আপনি বলতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক জায়গাতে আছে বা স্থানকে পরিমাপ করা যাবে বা অমুক স্থানে আছে। কিন্তু সৃষ্টির পূর্বে কোনো কিছুই ছিল না, এইটা একটা ভুল কথা, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। সৃষ্টির পূর্বে অবশ্যই কোনো কিছু না থাকলে স্থান ছিল। টাইম অ্যান্ড স্পেসের গল্প করা হয়, আসলে টাইম অ্যান্ড স্পেস এই দুইটা জিনিস হচ্ছে, টাইম এবং স্পেস এই দুইটা জিনিসকেও আপনি যদি কখনো কোনো কিছু দিয়ে পরিমাপ করতে চান তাহলে আপনার বস্তু প্রয়োজন। শূন্য স্থানে এই দুইটাকে অনুভব করা যাবে না, এই দুইটাকে পরিমাপ করা যাবে না। এগুলা বোঝা অত সহজ বিষয় না, এগুলো বুঝতে হলে বহুত পড়াশোনা করতে হবে। যদিও আমি অহংকার দেখাচ্ছি, বিষয়টা সেরকম কিছু না।